হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা ইউটিউবে অনেক সময় থাম্বনেল তৈরি করার জন্য চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের অ্যাপসে যাই, কিন্তু পারি না। অনেকভাবে ট্রাই করি প্রফেশনাল ভাবে এবং ভালো থাম্বনেল তৈরি করতে পারি না। তো আমি আমার যতগুলো চ্যানেল আছে এবং আমি যত থাম্বনেলই তৈরি করি না কেন, সব কিন্তু ক্যানভার সাহায্যে তৈরি করি, সবই ক্যানভা দিয়ে তৈরি করি। তো ক্যানভা দিয়ে খুব ইজিলি, একদম সহজ এই থাম্বনেল তৈরি করা যায়। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি খুব সহজেই যে কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন ক্যানভার মাধ্যমে। তো প্রথমেই আপনারা ক্যানভাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই ইউটিউব থাম্বনেল এরকম লেখা পাবেন। তো ইউটিউব থাম্বনেলের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ দেবে। তো এখানে সাদা থাকবে। তা আপনারা এখানে প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, কারণ ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে নেন তাহলে আপনার থাম্বনেলটা তৈরি করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, ব্যাকগ্রাউন্ড দরকার হবে। তো অবশ্যই আপনার বাইরে থেকে ভালো ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা নিয়ে নেবেন, অথবা আপনি এই ডিজাইনের এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড দরকার আপনি সেরকম ব্যাকগ্রাউন্ড এখান থেকে খুঁজে নেবেন। তো আমি চাচ্ছি এখান থেকে নর্মালি এই ব্যাকগ্রাউন্ডটা নিব। তো এখানে যে লেখাগুলো আছে এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। আমি কোনো লেখা বা কোনো কিছু চাচ্ছি না, শুধু ব্যাকগ্রাউন্ডটাই চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আনলাম। তো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা যদি এরকম স্পষ্ট রাখি, তাহলে এখানে আমরা যে পিকচার গুলোই দেখি না কেন একটা হিজিবিজি অথবা অ্যালজাবরা লাগবে। যার কারণে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লোয়ার করে দিব। ব্লোয়ার করে দিলে বিষয়টা দেখতে খুবই ভালো লাগবে। তো ব্লোয়ার করার জন্য এডিট আছে, এডিটে যাব। এডিট যাওয়ার পর আমরা এখানে যে ব্লোয়ার অপশনটা আছে, এই ব্লোয়ার অপশনে ক্লিক করব। ব্লোয়ার অপশনে ক্লিক করার পর একটু সময় নেবে, আমার নেটটা একটু স্লো। তো ব্লোয়ার অপশনটা আসার পরে আপনার যে উইলো ইমেজ এখানে ক্লিক করতে হবে। উইলো ইমেজটা ক্লিক করার পর আপনি দেখেন এখানে 0 আছে। আপনি এটাকে যদি কমান্ড বাড়ানো করেন তাহলে মনে করেন যে এখানে ব্লোয়ার ঘোলাটে হবে। ডিএসএলআর মোডে আমরা দেখেন এই যে একটু বাড়িয়ে দিচ্ছি, 20 দিয়েছি, একটু ঘোলাটে ঘোলাটে লাগতেছে। আমরা চাচ্ছি আর একটু দিতে, আর একটু দিব, দেখি আসলে কেমন লাগে। বেশি ব্লোয়ার করবেন না, তাহলে আবার দেখতে বেশি ভালো লাগবে না। আমি 25 করে দিলাম, এভাবে আছে। তো এভাবেই থাকুক, আমি চাচ্ছি এভাবেই থাকুক, আর বেশি ব্লার করতে চাচ্ছি না। আপনাদের যতটুকু ইমেজ যেমন ব্লার করলে ভালো লাগে সেরকম রাখবেন। তো আমি এটুকুই রাখতে চাচ্ছি। রাখার পর আমরা এখানে একটা ইমেজ দিতে চাচ্ছি। এখানে আমি একটা ইমেজ দিব। আপনারা যার যার ইমেজ দিয়ে দিবেন, অথবা আপনি যদি চান অন্য কারো ইমেজ ইউজ করতে, আপনি থাম্বনেল অনুযায়ী আপনি একটা ইমেজ ইউজ করবেন। তো আমি এই ইমেজটা আনলাম। ইমেজটা আনার পর আমি ইমেজটাকে একটু ক্রপ করে দিচ্ছি, ধরে এখানে একটু ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে দেওয়ার পর আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখন আমি এখানে একটা কথা বলতেছি, যারা ফ্রি ইউজ করেন ক্যানভা তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এখানে বাইরে থেকে অ্যাপস এর মাধ্যমে করতে হবে, অথবা অন্য সাইট আছে, সাইটের মাধ্যমে করতে হবে। আর যদি আপনারা এখান থেকে প্রো ভার্সনটা সবকিছু প্রো চালাতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রিমিয়ামটা লাগবে। আর প্রিমিয়াম আপনারা ফেসবুকে অনেকেই দেখেন বিক্রি করে, 50 টাকা নেয়। ওখান থেকে আপনারা নিয়ে নেবেন একদম লাইফ টাইমের জন্য। তার মাধ্যমে আপনার সকল ধরনের যে প্রিমিয়াম সার্ভিসগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি এই পিকচারটাকে একটু বড় করে রাখবো, একটু বড় করে নিতে চাচ্ছি, বড় করে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের পিকচারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার জন্য একটা ম্যাচিং হয়ে গেছে। কোনটা মাথা আর কোনটা ব্যাকগ্রাউন্ড এটা বুঝতে খুবই কষ্ট হয়। তো আমরা চাচ্ছি এখানে একটু বর্ডার লাইন করে দিতে চাচ্ছি। ইমেজের পর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর এখানে এডিটিং এ যাবেন। এডিটিং এ যাওয়ার পর আপনারা এখানে শ্যাডোটা, এই যে শ্যাডো, এই শ্যাডোটা দিয়ে দেবেন। শ্যাডোটা দেওয়ার পর আপনারা এখানে এই যে আউটলাইনের উপর ক্লিক করবেন। আউটলাইনের উপর ক্লিক করলে দেখেন ওটা কিন্তু আউটলাইন হয়েছে, কিন্তু কালো দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডও কালো, মাথার চুলও কালো, ওই বর্ডার লাইন সেটাও কালো, শ্যাডোটা সেটাও কালো। তো আমরা এই কালো রাখবো না, আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমাদের কালার চেঞ্জ করার অপশন আছে। আমরা এখানে যাই, দেখেন আমাদের এখানে সাইজ আছে, কালার আছে। তো আমরা এখানে কালারে ক্লিক করব। আমরা এটাকে সাদা করে দেব। দেখেন আমরা কিন্তু সাদা করে দিয়েছি। এখন বর্ডার লাইনটা বা দেখেন আমরা একটু কমাইছি, এখন একটু দেখতে ভালো লাগতেছে। এখন কিন্তু বোঝা যায় যে আমার মাথাটা আলাদা আর ব্যাকগ্রাউন্ডটা আলাদা।
তো আপনাদের যেমন লাগে যেমন আপনারা কমিয়ে নেবেন। আমি চাচ্ছি এটুকুই থাকুক, ভালো লাগতেছে, আমি এটুকু রাখলাম। আমাদের এখন ব্যাকগ্রাউন্ড হইলো, ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের একটা পিকচার অ্যাড করা হইলো। এখন আমরা চাচ্ছি আমরা যে আজকে থাম্বনেলটা নিয়ে কাজ করবো, এই থাম্বনেলটাই কিন্তু আমাদের এই যে আজকে যে ভিডিওটা, যে চলমান ভিডিও, এই ভিডিওর থাম্বনেলটাই কিন্তু এই থাম্বনেলটা বসাবো। আমাদের চলমান ভিডিওর জন্য এই থাম্বনেলটা তৈরি করতেছি। তো আমরা এখানে লিখবো ক্যানভা দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করি, আমরা এটা লিখবো এখানে। তো আমরা এখানে ক্যানভার জন্য আমরা ক্যানভা লোগোটা এখানে নিয়ে আসবো। আপনি এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর এখানে ক্যানভা লোগো লিখে সার্চ দিবেন, লিখে সার্চ দিলে সিওলে যাবেন, সিওলে গেলে আপনারা এখানে অনেক লোগো পাবেন। এই লোগোটা আমি নিয়ে নিলাম, লোগোটা একটু ছোট করে এখানে রাখলাম। লোগোটা নিয়ে আসার পর এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো আপনার একটা ফরম্যাট নিয়ে নেবেন। আমি ওটা ডিলিট দিচ্ছি, এটাকে একটু ছোট করে নেই। এটা ছোট করলাম, ছোট করার পর দেখেন এই লেখার ব্যাকগ্রাউন্ডের কালার একই রকম হয়ে গেছে। তো আমরা এটাকে চেঞ্জ করবো, আগে লেখার কালারটা চেঞ্জ করে এখানে হোয়াইট করে দেবো আমরা। এখন আমরা এখানে কি লিখবো, ক্যানভা দিয়ে লিখবো। আমরা এখানে দিয়ে লিখলাম, একটু বড় করে দিই লেখাটা, ক্যানভা দিয়ে। তো আমরা ক্যানভা দিয়ে লিখলাম, এটা একটু সুন্দর করে পজিশন করে বসাইলাম, বসানোর পর এটাকে মার্ক করে এটাকে একটু মিডলের দিকে নিয়ে আসলাম যাতে দেখতে সুবিধা হয়। ক্যানভা দিয়ে আমরা এটুকু লিখলাম, লেখার পর আমরা এখানে আর একটু কিছু লিখবো, আমরা ডিএটা একটু বড় করে দিই। ক্যানভা দিয়ে আমরা এখানে টেক্সট অ্যাড করবো আরো। তো আমরা এখানে অল্টার প্রেস করবো, অল্টার প্রেস করে ধরে টেনে আরেকটা নিয়ে নিলাম, একটা নিয়ে এখানে আমি এখানে লিখবো আমি কিভাবে, এই জিনিসটা আমি লিখবো। মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে ক্যানভা দিয়ে আমি কিভাবে, মানে আমি কিভাবে এটা লিখলাম। লেখার পর এই লেখাটা একটু বড় করে দিই, বড় করার পর এটা একটু এদিকে এনে দিই, মানে দেখতে যাতে একটু ভালো লাগে। তো এখানে আরেকটা বিষয় বলি, আমরা অনেক সময় লেখার পিছনে শ্যাডো দেখতে পাই, মানে একটা লেখা তার পিছনে একটু ছায়ার মতো পড়ে। তো আমরা এই ছায়াগুলো কিভাবে দিব সেটার জন্য আমরা দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর পিছনে যে লেখাটা আছে, পিছনের লেখার পর ক্লিক করে আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা আমরা এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো, কালো দিব না, আমরা এখানে গোলাপি করে দেবো। গোলাপি করে দেওয়ার পর আমরা এটাকে ধরে উপরের লেখাটাকে ধরে এটাকে আমরা সুন্দর করে কোন দিকে আমরা শ্যাডোটা দিতে চাচ্ছি সেদিকে, দেখেন আমাদের কিন্তু শ্যাডো হয়ে গেছে ক্যানভা দিয়ে। এটা কিন্তু শ্যাডোটা দিলাম, আমাদের কিন্তু দেখতে বিষয়টা খুব ভালো লাগতেছে। তো আমরা এই লেখাটা সেম ওরকম করে দেব, সেম এখানে দিব। পিছনের ব্যাকগ্রাউন্ড যে লেখাটা, ওই লেখায় ক্লিক করব, এটাকে কালারটা আমরা উপরের লেখাটায় ক্লিক করব, ক্লিক করার পর আমরা ধরে আমি কিভাবে, ক্যানভা দিয়ে আমি কিভাবে এটুকু লিখলাম। এবার আমরা এখানে লিখবো থাম্বনেল। থাম্বনেল লেখার জন্য আমরা আবার কপি করব, কপি করে এটাকে নিয়ে আসবো, এসে আমরা এখানে থাম্বনেল লিখলাম। এখন আমরা অনেকে ভাবতে পারি যে আমরা সব কালার লেখায় কেন হোয়াইট দিতেছি। এখন আপনার সুবিধা মতন আপনি যেমন কালার চেঞ্জ করতে চান করতে পারেন। যেমন আমরা এখানে লেখাটা, থাম্বনেলের লেখাটা কালার চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য লেখার কালারটা চেঞ্জ করে আমরা এখানে রেড দিয়ে দেবো, রেড দিয়ে দিলাম। এখন পিছনে আমরা অনেক সময় শেপস দেখলে, শেপস দিয়ে দিলে পিছনে আরেকটা শেপস যদি দিয়ে দিই তাহলে লেখাটা দেখতে ফুটে ওঠে, দেখতে খুব ভালো লাগে। আমরা শেপস নেব, একটা শেপস নেওয়ার জন্য আমরা জানি কিভাবে নিতে হয়। আমরা এলিমেন্টসে যাব, এখান থেকে আমরা শেপস নিলাম একটা। আমরা এই শেপসটাকে একটু ছোট করে, একটু ছোট করব, একটু ছোট করব। আমরা শেপসের কালারটা যদি এটা রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়। তো আমরা শেপসের কালারটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে আমরা এখানে কি কালার দিলে ভালো হয় আমরা দেখবো। ওখানে এটা দিব, এটা দিলে তেমন ভালো লাগতেছে না, আকর্ষণীয় লাগতেছে না, দিলে আমাদের আকর্ষণীয় লাগতেছে না। এটা দিলে এটা দেওয়া যায়, দিলাম। আমরা থাম্বনেল কিভাবে, ক্যানভা দিয়ে আমি লেখাটা একটু এদিকে আনি, বেশি বাইরে চলে গেছে, দেখার একটা ব্যাপার থাকে। ক্যানভা দিয়ে আমি কিভাবে থাম্বনেল লিখলাম। এবার আমরা আর একটা লিখবো, এখানে আমরা লিখবো বানাই। আমরা একটা কাজ করি, এই লেখাটা একটু বড় করে দেব, কারণ যেহেতু থাম্বনেল বিষয়টা বড় করে দিলে নজরে পড়বে। আমরা বড় করে দিলাম, বানাই একটু ছোট করে একটু এদিকে দিয়ে দিলাম। এটাকে আমরা শ্যাডো দিয়ে দেবো পিছনে যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এটাকে আমরা গোলাপি করে দিব। আপনারা অন্য কালার দিলেও দিতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি। আমি এই থাম্বনেলটাই আমার আজকে ইউটিউবে যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওতে এটা দিয়ে দিব, দেখবেন কেমন লাগে। এটা অল্প পরিমাণে শ্যাডো দিয়ে দিলাম, বেশি কম বেশি আপনারা দিয়ে শ্যাডো দিয়ে দিবেন, সমস্যা নেই। বানাই, তাহলে আমরা এখানে কি লিখবো, ক্যানভা দিয়ে আমি কিভাবে থাম্বনেল বানাই।
এখন আমি এই লেখাটা পুরোটা কপি করব, কপি করে আমরা এখন পজিশনটা বসাবো যে আমরা কোন পজিশনে নিলে দেখতে ভালো লাগবে। আমরা এই পজিশনে আনলাম লেখাটা। তো এভাবে ধরে ধরে সবকিছু করতে পারবেন। যাই হোক, দেখলাম। এখন আমরা এটা লেখার পর আমরা এখানে আরেকটা অপশন দিব, সাবস্ক্রাইব অপশনটা দিয়ে দেবো। সাবস্ক্রাইব অপশনটা আমরা কোন জায়গা দিতে চাচ্ছি, আমি চাচ্ছি সাবস্ক্রাইব অপশনটা এখানে লিখবো। সাবস্ক্রাইব দেওয়ার জন্য আমরা এখানে আবার কপি করব, কপি করে এখানে আমরা সাবস্ক্রাইবটা লিখে দেব। সাবস্ক্রাইবটা লিখে দিলাম, এত বড় হবে না, সাবস্ক্রাইবটা হবে একটু ছোট। সাবস্ক্রাইবটা দিলাম, এটার কালার আমরা দেব রেড, রেড দিলে ভালো দেখায়। সাবস্ক্রাইবারটা আমরা রেড দিব, আমি রেড দিয়ে দিলাম। আমরা পিছনে শেপস দিব, আমরা এখান থেকে শেপস নিয়ে আসি। আমরা এখানে একটা শেপস আনলাম, শেপসটা এনে বসিয়ে দিব। সাবস্ক্রাইব অপশনটায় আমরা পিছনে যে লেখাটা, এই লেখাটা আমরা অন্য একটা কালার দিতে চাচ্ছি, এটা আমরা হোয়াইট করে দেব। দেখেন এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। ক্যানভা দিয়ে আমি কিভাবে থাম্বনেইল বানাই, এখানে সাবস্ক্রাইব অপশন দিয়ে দিলাম। এখানে বেল বাটনও দিতে পারেন। এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে যাওয়ার পর অ্যালার্ম লিখে সিওলে দেবো। আমরা এখান থেকে এইটা ধরে নিয়ে আসলাম, এটা আমরা ছোট করে দিব। আমরা এখানে বসে একটু ছোট করে নেই, ধরে এখানে বসিয়ে দিলাম। তাইলে আমাদের হয়ে গেল, থাম্বনেল তৈরি করা হয়ে গেল। আমরা লিখলাম ক্যানভা দিয়ে আমি কিভাবে থাম্বনেল বানাই, সাবস্ক্রাইব অপশন এখানে দিয়ে দিলাম, লিখে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি আমাদের একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এর বেশি ভালো লাগে না, এটাই আমার কাছে খুব ভালো মনে হয়। আমাদের কিন্তু থাম্বনেল হয়ে গেল। আমাদের থাম্বনেল হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব, এখানে আমরা নাম দিয়ে দেবো। থাম্বনেল দিয়ে এটুকুই আমরা লিখলাম, লিখে আমরা এটাকে এখন ডাউনলোড করব। শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর ডাউনলোড, ডাউনলোডের পর আমরা কোন ফরম্যাটে, আমি জেপিজি ফরম্যাটে নামাবো, তারপর এখানে ডাউনলোড দিয়ে দেবো। আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন দেখবো। তো দেখেন আমাদের কিন্তু থাম্বনেলটা হয়ে গেছে, আমরা ডাউনলোড করেছি। আমাদের থাম্বনেলটা দেখতে এমন লাগতেছে। আরো ভালো থাম্বনেল তৈরি করা যায়, আপনারা চেষ্টা করলে আরো ভালো পারবেন, আমার চাইতেও ভালো পারবেন। তো দেখলেন কত সুন্দর করে তৈরি করা যায়। তো এইটাই আজকে আমার ভিডিওর থাম্বনেলে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।